একদিকে এখনো অধরা শেখ শাহজাহান, অন্যদিকে বৃহস্পতিবার পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ের দৌড়দণ্ড প্রতাপ এই তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি ও খুনের অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার এসএসকেএম হাসপাতালে মেডিকেল টেস্ট সম্পন্ন হওয়ার পর আরাবুল ইসলামকে নিয়ে যাওয়া হয় বারুইপুর আদালতে। আরাবুলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে, আর এ নিয়েই তোলপাড় এখনো সন্দেশখালী। খুনেরও অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে, অর্থাৎ আরাবুল ইসলামের বিরুদ্ধে। আরাবুল ইসলামকে গ্রেফতার করলো পুলিশ, আদালতে তোলা হলো আরাবুল ইসলামকে। এরপর আরাবুল ইসলামকে নিয়ে যাওয়া হয় বারুইপুর আদালতে। আর এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গোপাল শীলের কাছ থেকে। গোপাল, আজ আদালতে তোলা হলো আরাবুল ইসলামকে, এ বিষয়ে বিস্তারিত জানবো, কি কি অভিযোগ রয়েছে সে বিষয়েও জানবো। গোপাল, আজ আরাবুলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে তাকে বারুইপুর আদালতে সম্প্রতি তোলা হয়েছে এবং তার খুনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, তোমাকে আমি জানাবো, আরাবুল ইসলামকে কিন্তু ইতিমধ্যে বারুইপুর আদালতে তোলা হয়েছে। কাশীপুর থানার পক্ষ থেকে 14 দিনের পুলিশ হেফাজতে নেবার জন্য আবেদন করা হয়েছে। এখনো পর্যন্ত অবশ্য তাকে তার বিচার ব্যবস্থা বা তার যে কি সিস্টেম হবে সে ব্যাপারে এখনো আলোচনা করা হয়নি, এখনো জানা যায়নি। তবে একটা কথা তোমাকে বলি, আরাবুল ইসলাম ছিল ভাঙড়ে একদম বেতাম ব্যবসা। তুমি জানবে এক সময় তিনি বিধায়ক ছিলেন, বিধায়ক থাকাকালীন নানা অপকর্মের সাক্ষী ছিলেন, তার বিরুদ্ধে নানা রকমের দুর্নীতির অভিযোগ থেকে আরম্ভ করে মারামারি, খুন খরাপির বিভিন্ন অভিযোগ হয়েছিল। তারপরে কিন্তু তখন গ্রেপ্তার হয়েছিল। পরবর্তীকালে তার কিন্তু বিধায়ক যায়, বিধায়ক আর পায়নি। সে কিন্তু এখন ভাঙড় 2 নম্বর ব্লকের তৃণমূলের যেমন ব্লক সভাপতি, তেমনি হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি। আর আরাবুল ইসলামের ছেলে রয়েছে, তুমি জানবে সাকিবুল ইসলাম, সেও কিন্তু একটা ভালো পদে রয়েছে ওখানকার। কিন্তু সেই ভাঙড়ে কিন্তু ইতিমধ্যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার আনন্দ রয়েছে যেমন বিরোধীদের, তেমনি বিরোধীরা সুজন চক্রবর্তী থেকে আরম্ভ করে যারা আইএসএফ করে তারা কিন্তু অভিযোগ করছে এটা 2024 যে লোকসভা নির্বাচন রয়েছে তার আগে একটা মাস্টার স্ট্রোক শাসক দলের, মানুষের যারা শাসক দল ভেঙে চলে যাওয়ার চেষ্টা করছে, মুখ ঘুরিয়ে নিয়েছে, তাদেরকে নতুন করে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ইতিমধ্যে তুমি জানবে নওশাদ সিদ্দিকী জানিয়েছে এই শুধু এখানে নয়, যেহেতু কোর্টের অর্ডারে গ্রেপ্তার হচ্ছে, তখন এই ক্যানিকের যিনি বর্তমানের বিধায়ক রয়েছেন শওকত মোল্লা, তাকে কেন গ্রেপ্তার করে তার গ্রেপ্তার করার দাবিও তুলেছেন। অন্যদিকে শওকত মোল্লা কিন্তু পাল্টা দিয়েছে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করার জন্য। সব থেকে আশ্চর্যের বিষয়, আরাবুল ইসলাম কিন্তু যখন গ্রেপ্তার হয় তার ছেলে সাকিবুল ইসলাম তার সঙ্গে ছিল। কাশীপুর থানা থেকে প্রথমে তাকে জানানো হয়, একটা মিটিং এর ব্যাপারে তাকে ডাকা হয় থানায়। সেখানে যাবার পর দেখা যায় অন্যান্য অফিসাররা রয়েছেন, তখন তাকে গ্রেপ্তার করা হয়। ছেলের সাথে বাবাকে গ্রেপ্তার করে নিয়ে তাকে কিন্তু চলে যাওয়া হয় একদম লালবাজার। নিরাপত্তার কারণে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল। আজকে তাকে ভাঙড়ের যারা মানুষজন সেখানে যাবার চেষ্টা করে বারুইপুর আদালত চত্বরে, কিন্তু সেখানে ঠিকমতো যেতে দেওয়া হয়নি। তবে আরাবুল ইসলামকে তোলা হয়েছে। তবে একটা জিনিস তোমাকে বলি, এই আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে একদম খুনের দায়ে এবং তোলাবাজি সহ একাধিক ধারায় এর বিরুদ্ধে মামলা রয়েছে। এখন দেখার মহামান্য বিচারক কি করেন, 14 দিনের পুলিশ হেফাজতে দেন নাকি তার থেকে কম, নাকি আদৌ তার জেল কাস্টডি দেন, এটা এখন দেখার বিষয় রয়েছে। গোপাল, আরাবুলের বিরুদ্ধে খুনের মামলাটি মূলত কি ছিল? আরাবুল ইসলাম তোকে বলি, যখন তুমি জানবে নির্বাচন হচ্ছিল, নির্বাচনের সময় কিন্তু 7 জন নিহত হয় বিভিন্ন সময়। আইএসএফ এর কর্মীরা নিহত হয়, এছাড়াও তৃণমূলের একে অপরের উপর দোষারোপ করে এর গুলিতে ওর গুলিতে নিহত হয়েছে। ওই এলাকার ভাঙড় এলাকার আইএসএফ এর যে কর্মী নিহত হয়েছিল তার খুনের দায়ে কিন্তু একে কোর্টে এফআইআর করা হয়েছিল, থানায় এফআইআর করা হয়েছিল। থানায় এফআইআর করার পর কিন্তু তার গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তারপরেই ঘুরে বেড়াচ্ছিল। তারপরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নওশাদ সিদ্দিকীরা, পরবর্তীকালে হাইকোর্ট থেকে বলা হয়েছিল গ্রেপ্তার করতে হবে। মনে করা হচ্ছে কোর্টের নির্দেশটা বলবৎ রাখার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত খুনের দায় আইএসএফ কর্মীর খুনের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ গোপাল।
এদিকে খুনের অভিযোগ সহ তোলাবাজির অভিযোগ নিয়ে ইতিমধ্যেই আরাবুলকে তোলা হলো আদালতে।